Hey everyone, welcome to our Java 0 to 1 course. So আজকে থেকে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলা শিখবো। তো এই ক্লাসগুলা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আমাদের যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে এন্ড এগুলা প্রায় সেমই। সো এগুলো আমাদের অনেক গুরুত্ব দিয়ে শিখতে হবে। এন্ড আমি কিন্তু এই যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলা করাবো, তার পাশাপাশি আপনাদের প্রজেক্ট করে দেখাবো। আজকে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে প্রথম পার্টটা অর্থাৎ ডিসিশন মেকিং আজকে কিভাবে করে, যে এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে জানবো। অ্যান্ড আজকে আমরা দেখবো হচ্ছে ইফ স্টেটমেন্ট সম্পর্কে। আজকের এই ক্লাসে আমরা জানবো ইফ এলস কি, অ্যান্ড ইফ এলস দিয়ে আমরা হচ্ছে ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার কিভাবে বের করে, অর্থাৎ যে জোর বেজোর এগুলো কিভাবে বের করে, এই নিয়ে হচ্ছে আজকে একটা প্রজেক্টও ক্রিয়েট করে আমি দেখাবো। তো চলেন আমরা আমাদের আইডিতে চলে যাই। তো আগের কোডগুলা থাকুক, আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। তো ক্লাসের নাম দিলাম হচ্ছে ইফ স্টেটমেন্ট বা ইফ এলস স্টেটমেন্ট। এখন মেইন ফাংশন ক্রিয়েট করলাম। এবার আমরা এবার ইউজারের কাছ থেকে আউটপুট নেব, তারপর হচ্ছে ইভেন তারপর হচ্ছে অড নাম্বার বের করব। তো ইউজারের কাছ থেকে কোনো কিছু আউটপুট নিতে হলে আমরা কি করি, স্ক্যানার ক্লাস ক্রিয়েট করি। এটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করছি। স্ক্যানার ক্লাস মানে কোন ইউজারের কাছ থেকে কিভাবে আউটপুট নিতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তো এগুলো আপনারা দেখবেন আগে, তারপরে এই ক্লাসটা দেখবেন, তবে আপনাদের বুঝতে সুবিধা। তো ইনপুট নাম্বার নামে ভেরিয়েবল নাম ক্রিয়েট করলাম, নিউ ক্লাসের ভিতরে আমরা কি লিখব, সিস্টেম ইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন ক্লোজ করে দিই। এবার আমরা লিখি যে এখানে আমরা কি ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিব না। তো তার আগে আমি এখানে লিখে দেই যে ইউজারে আমি বলি যে তুমি আমাকে কোনো কিছু একটা ইনপুট করো। তো তার জন্য আমি এখানে সিস্টেম ডট আউট প্রিন্ট কমা দিয়ে ফেলছি প্রিন্ট হ্যালেন। এবার এখানে লিখি হচ্ছে প্লেস ইন্টার নাম্বার। আমি বললাম যে ইউজার তুমি আমাকে একটা ইনপুট টাইপ দাও, যে কোনো একটা নাম্বার দাও। বললাম যে প্লেস ইন্টার নাম্বার। এবার আমি কি করব, ইন্ট নামে হচ্ছে একটা ডাটা টাইপ ক্রিয়েট করলাম, নাম্বার নামে একটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এবার ইনপুট নাম্বার আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এখানে তাকে কল করলাম। এবার নেক্সট ইন্ট নামে নেক্সট, এই যে নেক্সট, যেহেতু আমরা ইন্টিজার নাম্বার নিব তার জন্য আমাদের নেক্সট ইন্ট লিখতে হবে। এবার আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে এই কন্ডিশনটা আমরা মেক করব। এবার এই যে ইফ এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের থাকে কন্ডিশন, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে আমরা এলস স্টেটমেন্টটা লিখি, এবং এলস স্টেটমেন্টটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়। তো ইফ এলস স্টেটমেন্টটা আসলে এইভাবে কাজ করে। অ্যান্ড ইফ এলস স্টেটমেন্ট সবসময় হচ্ছে উপর থেকে নিচে সে কন্ডিশন মেকিং করে, মানে উপর থেকে সে এক্সিকিউট করে 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 সে দেখে যে আসলে কোন জায়গাতে সেটা হচ্ছে সত্য হয়েছে। এখন যদি ইফ স্টেটমেন্টের ভিতরে রুটার লেগে যে নাম্বার ইজ ইভেন, আর এল স্টেটমেন্টের ভিতরে থাকবে হচ্ছে নাম্বার ইজ অড। এখানে হচ্ছে ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা হচ্ছে কন্ডিশনটা দেব। তো কন্ডিশন আমরা ওই যে নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ওই নাম্বার নামে ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে হচ্ছে কল করলাম, এবং আমরা জানি যে অড নাম্বার কিভাবে বের করতে হয়, %2 অর্থাৎ ভাগ দিই, তারপর ইকুয়াল ইকুয়াল সাইন হচ্ছে 0। আমরা একটা কন্ডিশন এখানে হচ্ছে মেক করলাম। এবার আমরা এই সিস্টেম ডট আউটপুটের মধ্যে আমরা লিখবো আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে আমরা লিখবো হচ্ছে নাম্বার ইজ ইভেন। ইফ স্টেটমেন্ট এই কন্ডিশনটা যদি সত্য হয় এবং ইউজার যে নাম্বারটা দেবে সেটা যদি ইভেন নাম্বার হয়, তবে তুমি বলো যে নাম্বার ইজ ইভেন। আর যদি এটা না হয় অর্থাৎ মিথ্যা হয়, তবে তুমি বলো যে নাম্বার ইজ অড। যদি মিথ্যা হয় তাহলে যদি সত্য হয় তাহলে সে কি করবে, এই যে সে উপর থেকে লাইন এক্সিকিউট করে 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 দেখবে যে কোন জায়গাতে আমার সত্য হয়েছে। যদি
স্টেটমেন্ট সত্য হয় তবে সে প্রিন্ট করবে হচ্ছে নাম্বার ইজ ইভেন নাম্বার। যদি মিথ্যা হয় আবার উপর থেকে এক্সিকিউট করে করে সে নিচে আসবে, তারপর সে এখানে এসে দেখবে যে এটা হচ্ছে অড নাম্বার। তো যদি অড হয় তবে তুমি প্রিন্ট করে দাও দিস নাম্বার ইজ অড বা নাম্বার ইজ অড। এখন আমরা এখানে সিস্টেম ডট আউটপুটের মধ্যে লিখব হচ্ছে নাম্বার ইজ ইভেন নাম্বার। এই নাম্বারটা ইভেন নাম্বার। আমি একটা কাজ করি, এটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম। এবার এখানে শুধু আমি বলি নাম্বার হচ্ছে অড নাম্বার। এবার আপনি চাইলে এখানে ইনপুট নাম্বারটাকে ক্লোজ করে দিতে পারেন। তুমি এখানে ক্লোজ হয়েছে। এবার আমরা প্রোগ্রামটা রান করব এবং দেখব একটা নাম্বার আমরা ইনপুট দেব এবং দেখব যে ওইটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার। তো ওকে দেখেন আমরা এখানে প্লিজ আমাকে বলতেছে, প্রোগ্রামে বলতেছে যে প্লিজ ইন্টার এ নাম্বার। এবার আমি এখানে একটা নাম্বার দিই 12 দিলাম। এবার সে উপর থেকে সে আবার এক্সিকিউট করে করে আসলো। সে দেখলো যে এই 12টা যে আমি যে প্লিজ ইন্টার এ নাম্বারে আমি 12টা আমি ইনপুট করছি, ইনপুটটা 12 যে এই 12টা কি আসলে ইভেন নাম্বার? যদি ইভেন হয় তুমি প্রিন্ট করো যে এই নাম্বারটা হচ্ছে ইভেন। তো নাম্বার ইজ ইভেন, নাম্বার যেহেতু ইভেন হয়েছে তার জন্য সেই নাম্বারটাকে প্রিন্ট করছে। সো আমরা এখানে কোলন না দিয়ে আমরা কোলনটা কেটে দিই, তবে দেখতে আরো ভালো হবে। এখন আমরা অন্য আরেকটা নাম্বার দিয়ে দেখব যে ওই নাম্বারটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার। তো এখানে আমি দিলাম হচ্ছে 20। তো এই নাম্বারটাও ইভেন নাম্বার। আমরা এই নাম্বারটা ইভেন নাম্বার পাইলাম। আমরা আবারও অন্য আরেকটা নাম্বার দিতে পারি, এই নাম্বারটা কি আসলে ইভেন নাম্বার নাকি। তো এই নাম্বারটা দেখেন আমাদের অড নাম্বার। তো বুঝতে পারছেন আশা করি যে ইভেন আর অড নাম্বার ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে বের করতে হয়। নেক্সট ক্লাসে হয়তোবা আমরা ইফ এলস এর আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুধু জানলাম যে ইফ এলসটা আসলে কিভাবে কাজ করে। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস থাকবে ইফ এলস এর। ওই ক্লাসগুলোতে আমরা নেস্টেড ইফ এলস সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব বা ইফ এলস সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা সুইচ কেস দেখব, তারপর আমরা চলে যাব লুপিং স্টেটমেন্টে, তারপর ব্রাঞ্চিং স্টেটমেন্ট। তো এই ভিডিওগুলো অনেকটা ইম্পর্টেন্ট। সো এই ভিডিওগুলো আপনারা একদম মাথায় গেঁথে নেবেন এবং এই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, একবার না হলে বারবার ভিডিওটা দেখবেন। তো আজকের হোমওয়ার্ক আমরা এই যে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে ইভেন নাম্বার এবং হচ্ছে অড নাম্বার কিভাবে বের করতে হয় এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন এন্ড আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন। এন্ড পোস্টের রুলস হচ্ছে #ক্লাস নাম্বার, #কোর্স নেম, #EduTock দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইফ এলস এর আরো বিস্তর আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।